The Israelis have no intention of, under Prime Minister Netanyahu, of giving the Palestinians a state. And now they're too divided and crushed to organize themselves to achieve it. So President Trump apparently agrees with that. They shouldn't have a state. সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ যাচ্ছেন, যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু অনেক আগ থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন, কারণ এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয় গত 20 বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন। বিল ক্লিন্টন দ্য ডেইলি শো অনুষ্ঠানে এইসব কথা বলেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তিনি যেন ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে ভূমিকা রাখেন এবং দুই দেশের নাগরিকদের লাগাতার হত্যাকাণ্ড বন্ধ করেন। ক্লিন্টন বলেন, আমার মনে হয় আমাদের উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন। ডেমোক্রেটীয় সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান। ক্লিন্টন যুক্তরাষ্ট্রের মিত্রদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন, একই সঙ্গে তিনি সংযমের পক্ষেও মত দেন। বিল ক্লিন্টন বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে আমরা তাদের পাশে আছি, আমরা তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিন্তু ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করা যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নন এমন সাধারণ মানুষও হন প্রধান ভুক্তভোগী, এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান। যুক্তরাষ্ট্র এখন ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি অংশ নেয়নি, তবে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দিয়েছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। ডেস্ক রিপোর্ট।